দেখো সকালে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছ দিয়ে কালকে পটল নিয়েছিলাম, বেশ বড় বড় পটলগুলো। তো ভাবলাম চিংড়ি পটল করব। তো চিংড়ি পটল করতে গিয়ে বড় বললো খাবে না, আমাকে বললো তুমিই খাবে। তো যাই হোক, আমি একা খাবো না, আমি তোমাকে নিয়েই খাবো, তোমাকেও খাওয়াবো, আমি একা কেন খাবো। তো সেই কারণে এই যে পটলগুলো ছাড়িয়ে নিলাম, আর পটলের ভিতরের দানা মাংস যা ছিল সব বের করে নিলাম। নিয়ে এবার দেখো চিংড়ি মাছও বেছে নিলাম, নিয়ে এবার এই যে সব বের করে সাইডেই রেখে নিয়েছি। তো এই যে দেখো তার জন্য আমাকে মশলা রেডি করতে হচ্ছে। তো মশলায় আমি নিলাম একটু কাজু বাদাম কিশমিশ, আর নিলাম চালমগজ, আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা। তো এই যে সব কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাকে যে পেস্ট করলাম সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছের পেস্ট। তো এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর উপর থেকে সামান্য একটু নুন দিতে হবে, কারণ পটলের ভিতরে যেহেতু এই পুরটা দেবো, তো একটু নুন না দিলে ভালো লাগবে না। তো আমার চিংড়ি মাছের পুরটা বানানো হয়ে গেছে, তার সাথে যে মশলাটা অ্যাড করব সেই মশলাটা এখন কষিয়ে নেব। তার জন্য আবার আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেখো এই যে টমেটো দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাটা দেখালাম সেটা পেস্ট করে যে রেখে দিয়েছি। তো এখানে দেখো আমার টমেটো আর পেঁয়াজটা ভালোই লাল লাল হয়ে গেছে। তো এবার মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিয়েছিলাম, তো জল দিলে পরে মশলাটা ভালো করে কষানো হয়, তো সেই কারণে একটু জলটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো এই যে আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে, আর এই যে তেলগুলো ছেড়ে দিচ্ছে মশলার থেকে। তো দেখো প্রায় হয়ে এসছে মশলা কষানো আমার। তো এই চিংড়ি মাছের যে পুরটা করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম এর সাথে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো দেখো এই যে হয়ে গেল। আর এই পটলের ভিতরে আমি মশলাটাকে ভরে নিলাম। সবটাই দেখাতে পারি না, কারণ আমি একা একা মোবাইল ধরি, তো তো দু হাতে যেহেতু কাজ করি তো মোবাইলটা ধরতে পারি না, তো সেই কারণে দেখাতে পারি না। তো এই যে মশলা ভরে এই যে আমি আটা একটু নরম করে মেখে নিয়েছিলাম, তো উপর থেকে একটু আটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম, পটলগুলো লাল লাল করে ভেজে নেব। নিয়ে বাকি এই যে মশলাটা ছিল, পটলটা ভেজে মশলাটা দিয়ে এবার এই যে দেখো জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো দেখো হয়ে গেছে আমার পটলের দোরমা। পটলের দোরমা কীভাবে রান্না করলাম তোমরা দেখলে, একা একা যেহেতু আমি করেছি, তো সেই কারণে মানে ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, ভালো থেকো সবাই, টাটা।